হ্যালো স্টুডেন্টস, দিস ইজ এসডি স্যার। সময় একদম নেই, ঠিক আছে। আজকের ক্লাসটা শুধুমাত্র সব বা পরপর আমি দিয়ে যাচ্ছি রেকর্ডেড ভিডিও শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসদের জন্য, যাদের কালকে সেমিস্টার 1, ঠিক আছে, পরীক্ষা ম্যাথস, ঠিক আছে। আজকে আগেরটা আমি দিয়েছি আমার মনে হওয়া কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলস, যেগুলো এসএনদে তোমাদের টেক্সট বুকের খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলস, যেগুলো বেসড এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। এখন আমি ডিসকাস করব ক্যালকুলাস, যেটা একটা খুব নিজের একটা খুব বেশি ওয়েটেজের একটা পার্ট, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশন আর লিমিটস নিয়ে ডিসকাস করব, আমার ইম্পর্টেন্ট মানে আমার মনে হওয়া কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলস নিয়ে, কিছু ম্যাথস নিয়ে, ঠিক আছে। খুব ভালো করে ফলো করো। আচ্ছা, তো সবার আগে যেটা করবে, দেখো সময় একদম নেই, ঠিক আছে, ডিটেলসে ডিসকাশন করার একদম টাইম নেই। পার্টিকুলারলি কয়েকটা জিনিস বলছি, একদম মনে রেখে দাও, যেটা কালকে গিয়ে হয়তো কাজে লাগবে। সেটা হচ্ছে যে ফার্স্টে তো লিমিটের লিমিটের ফর্মুলাগুলো লিমিটের ফর্মুলাগুলো কিন্তু একদম রেডি করে রাখবে, ঠিক আছে। মানে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x, তারপরে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর যে কনসেপ্টগুলো, তারপরে লগের যে কনসেপ্টগুলো, ঠিক আছে, তারপরে ডেরিভেটিভের চেইন রুলটা দেখে নেবে। আমি কেন ডেরিভেটিভের চেইন রুলটা দেখতে বলছি, সেটা হচ্ছে যে অনেক সময় লিমিটের কিছু অঙ্কে হয়তো দেখতে পাবে যে তোমাদের হয়তো অ্যান্সার মিলছে না বা করতে পারছো না, ঠিক আছে। সেখানে কিন্তু LH রুল বা এল হসপিটালস রুল, আমি জানি না কে কে করেছো, কিন্তু এটা করে রাখা উচিত। অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই কোর জিনিসটা তোমাদের ক্লাস 12 রয়েছে, কিন্তু যেহেতু এমসিকিউ বেসড, তো তুমি অ্যাপ্লাই করতেই পারো, ঠিক আছে। কারণ আমাকে আলটিমেটলি আমাকে ওই 4টে অপশনসের মধ্যে কারেক্ট অপশনসটা বেছে তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো যখন কোনো কিছু এরকম অনেক জায়গায় মানে অনেকে মজা করে এই রুলটাকে বেস্ট ফ্রেন্ড রুলও বলে, ঠিক আছে। কারণ যেখানে কোনো কিছু কাজে না আসে সেখানে এই রুলটাই কাজে দেয়, ঠিক আছে। তো কি এই রুলটা, বিশেষ করে দেখো আমি একটু ডিসকাস করে দিই, ঠিক আছে। মনে করো আমি কথার কথা বলছি যে লিমিট, মনে করো এরকম আছে, লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, sin x বাই x, কথা বলছি। ধরো এবার যদি আমি লিমিটটাকে তুলি, তাহলে এখানে কি হয়ে যাবে, sin 0 বাই 0 বাই 0, ঠিক আছে। তাহলে 0 বাই 0 ফর্ম অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই জায়গায় যদি আমাদের ফর্মুলা ভুলে যাই, বা আমাদের যে আমরা এলএইচ রুল বাদ দিয়ে যে লিমিটের যে টেকনিক শিখেছি, সেই টেকনিকগুলো যদি আমাদের মনে না থাকে, তাহলে তখন আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশনের হেল্প নিয়ে চেইন রুল অ্যাপ্লাই করে আমাদের লিমিটটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে, মানে লিমিটের অঙ্কটা বসিয়ে দিতে হবে। তো বেসিক্যালি দেখো তোমার এলএইচ রুলটা কি, কনসেপ্টটা কি। এলএইচ রুলটা কনসেপ্টটা হচ্ছে খুব ইজি কনসেপ্ট। দেখো যতক্ষণ না নিচে, বারবার বলছি, যতক্ষণ না এই ডিনোমিনেটর পার্টে 0 আসার টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ আমাদের নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করেই যেতে হবে। কারণ আমি হাইয়েস্ট দুবার করতে হবে, মানে খুব খারাপ হলে দুবার করতে হবে, ওর বেশি করতে হবে না। কারণ তোমাদের আশা করি সেরকম দেবে না টাইপ, কিন্তু যদিও দেয়, কিন্তু চেষ্টা করবে সেই জিনিসটা করার, যে মানে খুব সাধারণভাবে লিমিটের অঙ্কগুলো নামানোর। কিন্তু যদি দেখছো কোনো কিছুতেই মিলছে না, ঠিক আছে, তাহলে এই রুলটা তুমি অ্যাপ্লাই করতেই পারো, ঠিক আছে। এই রুলটা কিভাবে অ্যাপ্লাই হয়, দেখো খুব সিম্পল জিনিস। এটা হচ্ছে যে যতক্ষণ না, কি বললাম, যে নিচে ডিনোমিনেটর পার্টে 0 আসার টেন্ডেন্সিটা নষ্ট না হয়ে গিয়ে যাবে, ততক্ষণ আমাদের নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ সাইডে আমাকে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানেও ডিফারেন্সিয়েশন যদি অ্যাপ্লাই করি, দেখো কিভাবে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করে এটা ভ্যালুটা বার করা যায়। যদিও এটার একটা স্টিরিওটাইপ ফর্মুলা আছে, কিন্তু আমি দেখাচ্ছি যে এলএইচ রুলটা কিভাবে এখানে আমি অ্যাপ্লাই করতে চাইলেই পারি আর কি। তো লিমিট x টেন্ডস টু 0, দেখো x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ কত হয়, 1। এখানে sin x এর ডেরিভেটিভ কত হবে, cos x, ঠিক আছে। তাহলে এবার যদি আমি লিমিট তুলি, তাহলে x এর জায়গায় 0 বসাবে, মানে কত হবে, cos 0, আর cos 0 ভ্যালু কত হবে, 1। মানে দেখো ফর্মুলাতেও তাই ছিল না যে এইটার ভ্যালু 1 ছিল, কি ছিল না বলো, ফর্মুলাতেও তাই ছিল যে এইটার ভ্যালু 1। আচ্ছা, তো এই বিষয়টা কিন্তু এলএইচ রুল মানে এল হসপিটালস রুল অ্যাপ্লাই করে, যে নিচেরটাও ডেরিভেটিভ, উপরেরটাও ডেরিভেটিভ, ততক্ষণ করব যতক্ষণ না অবধি নিচে, মানে যতক্ষণ ডেরিভেটিভ অ্যাপ্লাই করব যতক্ষণ নিচে ডিনোমিনেটর পার্টে 0 আসার যে পসিবিলিটিটা শেষ হয়ে গিয়ে থাকে। কারণ 0 যতক্ষণ নিচে থাকবে ততক্ষণ আমি লিমিট তুলতে পারবো না, ঠিক আছে। এটা হয়ে গেল এলএইচ রুল কনসেপ্ট। আচ্ছা, চেইন রুলের কনসেপ্ট একটু হালকা করে বুঝিয়ে দেবো নাকি, চলো বুঝে নাও, একটু হালকা করে বুঝে নাও। সেটা হচ্ছে, মনে করো চেইন রুলের কনসেপ্টটা খুবই সুন্দর কনসেপ্ট, কিছুই না। মনে করো sin অফ x স্কয়ার এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে এইটাকে
চেইন মানে হচ্ছে, দেখো চেইন রুল বলতে যে ডেরিভেটিভে যে অ্যাপ্লাই করছি সেখানে ফাংশনের ভেতরের ফাংশনে তার ভেতরে যদি অনেকগুলো ফাংশন থেকে যায়, তাহলে আমি প্রথমে আগে বাইরের খোলসের মানে বাইরের ফাংশনটা ডেরিভেটিভ করব, তারপরে তার ভেতরে ডেরিভেটিভ করব। ঠিক আছে, আমি যদি এটাকে আরেকটু কমপ্লিকেটেড ওয়েতে লিখি, লেটস সাপোজ মনে করো সাইন অফ লগ অফ, একটু জটিল করে লিখছি, এক্স স্কোয়ার, হ্যাঁ, বা মনে করো এক্স স্কোয়ার, ঠিক আছে তাই লিখছি আমি। ঠিক আছে, তাহলে আমি আগে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করব, তারপর লগ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করব, দেন এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করব, তাই না? তাহলে এই কনসেপ্টটা কি বলছে, চেইন রুল, মানে ডেরিভেটিভটা দেখো চেইনের মতো ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো কনসেপ্টটা এইটা। তো ডিডিএক্স অফ তোমরা জানো, আমি জাস্ট আরেকবার করে মাথায় ঢুকিয়ে দিচ্ছি। তো ডিডিএক্স অফ সাইন অফ লগ অফ এক্স স্কোয়ার মানে কি, cos log of x স্কয়ার ইনটু আবার log x এর দেখো ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ কি হবে 1 বাই, আমরা log x এর ডেরিভেটিভ কি জানি, কারণ এটাকে অ্যাজ এ x ভাবছি আমি, log of x এর ডেরিভেটিভ কি হবে, log x এর ডেরিভেটিভ 1 বাই x, তার মানে কি হবে এটা 1 বাই x স্কয়ার। ঠিক আছে, আবার x স্কয়ারের ডেরিভেটিভ দেখো, x স্কয়ারের ডেরিভেটিভ কি হবে, x স্কয়ারের ডেরিভেটিভ জানি nx টু দি পাওয়ার n মাইনাস 1 ফর্মুলা, তার মানে 2x। তাহলে এইভাবে আমাদের দেখো পুরো জিনিসটা আমাদের কনসেপ্টটা দেখো ক্লিয়ার হয়ে গেল, পুরো জিনিসটা দেখো আমাদের চলে আসলো, 2/x হয়ে যাবে, এটাকে সিম্পলিফাই করে দেবে, এইটা দেখো পুরো জিনিসটা আমাদের চলে আসলো চেইন রুলের কনসেপ্ট। তাহলে চেইন রুল বোঝা হয়ে গেছে, আচ্ছা চেইন রুল বোঝা হয়ে গেছে। দেখো এখানে ডেরিভেটিভে আমি বলি কিছু ইম্পর্টেন্ট টাইপ আমার খুব চোখে লাগছে, যেটা এমসিকিউ বেসড কোশ্চেনে তোমাদের পড়তে পারে। ঠিক আছে, ফার্স্ট যেটা চোখে লাগছে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল দিয়ে কিছু অঙ্ক, যেমন মনে করো একটা অঙ্ক এক্সাম্পলসে আছে বেশ ভালো, সেটা দেখছিলাম আমি অঙ্কটা, সম্ভবত আমি বলছি তোমরাও হয়তো করে থাকবে, বারবার বলছি এক্সাম্পলসগুলোকে ভালো করে দেখে যাও। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের এক্সাম্পলস থেকে ডিরেক্ট তুলে দিল, যেটা হয় অ্যাকচুয়ালি, এবং তোমরা যদি এক্সাম্পলস ঠিক করে গিয়ে থাকো, তো দেখো এক্সাম্পলস করলে আমি বলতে পারি যে নিশ্চয়ই এক্সারসাইজের প্যাটার্ন আর এক্সাম্পলসের প্যাটার্ন এসএনডিতে যারা করো ভালো করে, তোমরা জানো যে এক্সাম্পলস আর এক্সারসাইজের প্যাটার্ন একদম সেম থাকে, কয়েকটা অঙ্ক এদিক ওদিক থাকে যেখানে আমাদের হেল্প লাগে, নয়তো এক্সাম্পলস যদি প্রথমে ভালো করে করা যায় এক্সারসাইজ আরামসে নিজেরা করে নিতে পারবে। ঠিক আছে, তো এক্সাম্পলসে এবং এক্সারসাইজে একই ধরনের অঙ্ক রয়েছে। ঠিক আছে, অঙ্কটা এরকম ছিল, আমি একবার অঙ্কটা নিয়ে ডিসকাস করি। ঠিক আছে, অঙ্কটা এরকম ছিল যে এরকম ছিল যে if y is equals to ডিফারেন্সিয়েশন বলছি, if y is equals to 1 plus x by 1 factorial plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus dot dot dot, ঠিক আছে, plus dot dot dot, then find dy dx, অপশন এ দিয়ে দিয়েছে তোমাকে মোটামুটি y plus 1 দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি মডেল কোশ্চেন পেপারের অঙ্ক এটা, অপশন বি দেখো এই পুরো ডিটেইলস দেখো एग्जांपल्स থেকে তুলে দিয়েছে। ঠিক আছে, মানে एग्जांपल्स যে ইম্পর্টেন্ট সেটা ওরাও বারবার বলছে। ঠিক আছে, তো y minus 1, অপশন সি হচ্ছে y স্কয়ার, ঠিক আছে, অপশন ডি হচ্ছে y। ঠিক আছে, বোঝা গেল, এই অবধি বোঝা গেল, y plus 1 y স্কয়ার y। দেখো এটা আমি তো জানি এটা অপশন ডি হবে, কিন্তু কিভাবে হবে বেসিক্যালি দেখো আমি একবার ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে কি করে হবে, খুব সুন্দর, খুব ইজি অঙ্ক, কিছুই না। দেখো আমাদের তোমরা যারা করেছো ফ্যাক্টোরিয়ালের অঙ্ক তোমরা খুব ভালো করেই জানো যে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালটা বেসিক্যালি আমাদের পারমুটেশন কম্বিনেশন লাগবে, এরপর আরো গিয়ে শিখবো আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশনে, সেটা যেহেতু আমাদের সেমিস্টার 2 তে রয়েছে। তো 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আপাতত তোমরা জানো এই কয়েকটা ফ্যাক্ট, যারা দেখছো তারা এইটুকুনি জেনে রাখো, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, আর ফ্যাক্টোরিয়ালটা কাজ করে এরকম ভাবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল যদি ধরি আমরা, সেটা হচ্ছে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2, মানে এক করে কমতে লাস্টে একদম মাল্টিপ্লিকেশনটা লাস্টে 1 এ গিয়ে থামবে। ঠিক আছে, ডট 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 3.2.1। ঠিক আছে, মনে করো এরকম ব্যাপার যে মনে করো 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 5 এর থেকে 1 কমছে, ডট 4 এর থেকে 1 কমছে 3। ঠিক আছে, ডট এরকম ভাবে 4। ঠিক আছে, 5 4 3 2.1। ঠিক আছে, বা অনেক সময় এরকম লিখতে পারো 5.4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যেখানে থামবে সেখানে ফ্যাক্টোরিয়াল বসবে, আর যদি ফ্যাক্টোরিয়াল না থামতে চাও তাহলে সেটা চলতেই থাকবে করে আলটিমেটলি 1 অবধি গিয়ে থামবে। বোঝা গেল? তো এইভাবে ভ্যালুগুলোকে আমরা করতে পারি। তো দেখো এবার ডেরিভেটিভে কি হয় যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যায়, আর
কোনো ফাংশনের সাথে যদি কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকে সেটা মাল্টিপ্লিকেশন হয়ে বাইরে বেরিয়ে যায়, তাই তো? তো এখানেও তাই বিষয়টা, আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছে, তার মানে দেখো ব্যাপারটা এরকম হবে যে বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, 1 এর ডেরিভেটিভ কত হবে 0, ঠিক আছে, এখানে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, ঠিক আছে, তাহলে x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ কত হবে 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, x কিউব এর ডেরিভেটিভ কত হবে 3 ইনটু x স্কয়ার, 3x স্কয়ার প্লাস এইভাবে ডট 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 করে চলতে থাকছে, ঠিক আছে, আপ টু ইনফিনিটি অবধি, ইনফিনিটি অবধি। তাহলে দেখো এখানে কি থাকছে 1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে 1/2, আর এখানে দেখো 2x, তাহলে 2 ক্যান্সেল, ঠিক আছে, প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইনটু 2, 3 ইনটু 2, আর 2 কে 2 ফ্যাক্টোরিয়াল বলতেই পারি, অফকোর্স বলতে পারি, 3 ইনটু x স্কয়ার, ঠিক আছে, প্লাস ডট 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 আপ টু পজিটিভ ইনফিনিটি, 3 3 চলে গেল, থাকছে কি 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, কিছু নেই মানে দেখো নিচে 1 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি, 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1 প্লাস ডট 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 প্লাস আপ টু পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা দেখো বেসিক্যালি, মানে এরপরে যখন আসবো তখন আলটিমেটলি x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়ালই হবে। তো এই জিনিসটা দেখো বেসিক্যালি এই y এরই দেখো রিপিটেশন, দেখো y এরই রিপিটেশন, তাই না? তার মানে এইটা মানে কি আলটিমেটলি y, তো তাহলে dy dx এর ভ্যালু কি হলো আলটিমেটলি y, এটা অপশন ডি ছিল, বুঝে গেছে? এই ধরনের একটা অঙ্ক ইম্পর্টেন্ট। আচ্ছা, ডেরিভেটিভের যে ফার্স্ট প্রিন্সিপাল লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx হোল ডিভাইডেড বাই h, ওই ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে অঙ্ক আসতেও পারে, নাও আসতে পারে, তবে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে অঙ্কগুলো খুব লেন্দি হয়, কিন্তু সেকেন্ড প্রিন্সিপাল মানে যে ফর্মুলাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে তাড়াতাড়ি হয় বলে বেশিরভাগ ক্ষেত্রে লোক সেকেন্ড প্রিন্সিপালটা ইউজ করে, তবে ফার্স্ট প্রিন্সিপালটা কিন্তু ফর্মুলাগুলো দেখে যাবে। যদি ফার্স্ট প্রিন্সিপালটা লাগে, অনেক সময় ওই এক্সিস্টেন্স চেক করতে গিয়ে লাগে, ঠিক আছে, মানে এক্সিস্টেন্সের অঙ্কতে লাগে, তো এই ফর্মুলাগুলো দেখে যাবে, যেখানে এনএক্সডি আর এসডি বার করতে হয়, দুটোকে ম্যাচ করাতে হয়, তারপরে মেলে, ঠিক আছে। তো আরও কিছু এক্সাম্পলস যেগুলো আমার ডেরিভেটিভের জন্য চোখে লাগছে, ঠিক আছে, সেই অঙ্কগুলো আমি একবার একটু বলছি, একটু মন দিয়ে দেখে নাও, একটু দেখে নাও। এই অঙ্কটা মনে করো যেটা 1 প্লাস কি আছে, ইফ y is equals to 1 প্লাস 1 প্লাস বলছি x প্লাস x স্কয়ার বাই 2, ঠিক আছে, x স্কয়ার বাই 2 x কিউব বাই 3, সরি x কিউব বাই 3 প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5, x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস ডট ডট ডট, তাহলে ওখান থেকে dy বাই dx তোমাকে বার করতে বলছে 1 মাইনাস 1 বাই x স্কয়ার, এটা বার করতে বলছে, ঠিক আছে। তো তোমাকে মনে করো প্রুফ তো আর দেবে না, তোমাকে dy dx এর ভ্যালুটা বার করতে দিবে, তো অপশনে দেবে, তখন কি করব? দেখো বেসিক্যালি এখানে কিছুই না, এখানে দেখো বিষয়টা বোঝো, x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা dy বাই dx, ঠিক আছে, x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা হবে, দেখো উইদাউট ক্যালকুলেটর তোমাদের কাজ, ঠিক আছে, সুতরাং সবসময় এই ধরনের সিচুয়েশানে সবসময় মাথাটাকে একটু ঠান্ডা রাখবে, আর ক্যালকুলেশনটাকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে, যে ক্যালকুলেশনগুলো মুখে মুখে হয়ে যায় সেগুলোকে আর খাতায় লিখে সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু জয়েন্টের ক্ষেত্রে যেরকম কাজে লাগে, তোমাদের কাছে এমসিকিউ বেসড কোশ্চেন যখন তোমরা পাবে ফর সেমিস্টার 1 জন্য, তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আছে। সুতরাং মাথা ঠান্ডা রাখাটা কিন্তু সবসময় জরুরি, খুব মেন্টাল ক্যালকুলেশনের জন্য। বারবার বলছি, কেউ টেনশন করবে না, কিছু করার টেনশনের জন্য কোনো কারণ নেই, কোশ্চেন ঠিকঠাকই আসবে, মডারেট কোশ্চেন আসবে। যদি টেনশন করো তাহলে জিনিসটা আরও বেশি কমপ্লিকেট হয়ে যাবে। আমি জানি যে তোমরা প্রথমবার দিচ্ছ এবং সুতরাং টেনশন বা ক্যালকুলেশন করাটা স্বাভাবিক, কিন্তু এই জিনিসগুলো যদি করো তাহলে কিন্তু সিচুয়েশন আরও বেশি কমপ্লিকেট হয়ে যাবে। সুতরাং টেনশনের কোনো দরকার নেই, মাথা ঠান্ডা করে ভালোভাবে এক্সামটা দেওয়ার চেষ্টা করবে। তো দেখো এখানে dy বাই dx হচ্ছে, তাহলে কি হচ্ছে dy বাই dx, তাহলে x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, প্লাস 1/3 টা দেখো কনস্ট্যান্ট, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে 3x স্কয়ার, তাহলে 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা 1/5, তাহলে কত হচ্ছে ডট 5 x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 5 5 কেটে যাচ্ছে, তাহলে থাকছে এখানে দেখো dy বাই dx 1 প্লাস x স্কয়ার x টু দি পাওয়ার 4 ডট ডট ডট, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম বা থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম যাই হয়ে যাক, আলটিমেটলি দেখো এখানে দেখতে পাচ্ছি আমি কমন রেশিওটা দেখো জিপি সিরিজে রয়েছে, আর এখানে কিছু নেই, মানে এটা আপ টু পজিটিভ ইনফিনিটিতে যাচ্ছে, দ্যাট মিন্স যে এইটা ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে। তো ইনফাইনাইট সিরিজের সামেশন অলওয়েজ এর ফর্মুলা হচ্ছে a বাই 1 মাইনাস r,
যেখানে আরটা হচ্ছে কমন রেশিও আর এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ঠিক আছে? তাহলে সেই হিসাবে দেখতে গেলে কমন রেশিও কি করে বার করতে হয়? যারা সিকোয়েন্স সিরিজ পড়েছো বা এই অঙ্কের খাতিরে টেকনিকটা জানো, সেটা হচ্ছে দেখো সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম যা হবে, থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম তাই হবে, ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম তাই হবে, সেই টার্মটাই হচ্ছে কমন রেশিও, ঠিক আছে? তাহলে সেখানে দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে 1 এবং কমন রেশিও মানে আরটা হচ্ছে x স্কয়ার। দ্যাট মিন্স 1 বাই 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে এখান থেকে বুঝতে পারছি আমি dy dx এর ভ্যালুটা 1 বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে অপশন যদি এটাই থাকে তোমরা কারেক্ট করে দিয়ে আসো, ঠিক আছে? আরেকটা যে প্রবলেম আমার চোখে পড়ছে সেটা হচ্ছে y is equals to root over of 3x plus minus root over of 3 by x plus whole divided by x plus 6 by 6 minus x plus 6 by 6 minus x, yes, 3 by x plus 6 by 6 minus x, root over of 3x minus root over of 3 by x plus 6 by 6 minus x। তাহলে খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এখানে y is equals to root 3 into x to the power half minus root 3 by root x, ঠিক আছে, plus x plus 6 by 6 minus x, ঠিক আছে? দেখো বোথ সাইডে যদি আমি x এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করি, ঠিক আছে, বোথ সাইডে x এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করি। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটাকে আরেকটু সিম্পলিফাই করি। y is equals to root over 3 x to the power half, ঠিক আছে, x to the power half minus root 3 into x to the power minus half plus x plus 6 by 6 minus x, ঠিক আছে? দেখো এখানে খুব সিম্পল ব্যাপার, এখানে u by v মানে কোশ্চেন রুল অ্যাপ্লাই হবে, আর u into v মানে এখানে u into v অ্যাপ্লাই হবে না, u into v তো কিছু নেই, কারণ u by v রুল অ্যাপ্লাই হবে। সবসময় মনে রাখবে, অনেকে কিন্তু এই কনফিউশনে পড়ে যাও যে ইনটু থাকলে বলে u into v অ্যাপ্লাই হয়ে যাবে, না ব্যাপারটা তা না। যদি দুটো আলাদা ফাংশন থাকে, এখানে তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, u3 তো কনস্ট্যান্ট, তো এটা তো ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে, তাই না? তো এখানে দেখো দুটো আলাদা ফাংশন রয়েছে, উপরে দেখো প্লাস আকারে একটা মাইনাস আকারে, তো এখানে দেখো u by v রুল অ্যাপ্লাই হবে। তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবে। তো এখানে তাহলে ডিফারেন্সিয়েশন কি হচ্ছে, বোথ সাইডে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে dy by dx root 3, ঠিক আছে, nx to the power n minus 1, তার মানে দ্যাট মিন্স হাফ ইনটু x to the power half minus 1 minus root 3 into nx to the power n minus 1 মানে minus half into x to the power minus half minus 1 ঠিক আছে, প্লাস dx অফ এটা মানে কত হবে v স্কয়ার মানে 6 minus x তার হোল স্কয়ার প্লাস 6 minus x into ddx of x plus 6 minus x plus 6 into ddx of 6 minus x, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা উপরে আমি মুছে দিচ্ছি, উপরের কাজে আমি মুছে দিচ্ছি, দেখো কি হয়, বুঝলাম। আচ্ছা ভিডিওটা পজ করে একটু দেখে নেবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে dy by dx root 3 by 2 x to the power এখানে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, ঠিক আছে, এখানে মাইনাস মাইনাস প্লাস root 3 by 2 x to the power minus 3 by 2, ঠিক আছে, প্লাস নিচে 6 minus x এর হোল স্কয়ার, ঠিক আছে, এখানে 6 minus x into ddx of 1 plus 0 মানে 1, ঠিক আছে, মাইনাস x plus 6 ddx of এটা করলে কত হবে minus 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে root 3 by 2 x to the power minus half plus root 3 by 2 x to the power minus 3 by 2, ঠিক আছে, প্লাস 6 minus x তার হোল স্কয়ার, ঠিক আছে, উপরে কত হচ্ছে 6 minus x মাইনাস মাইনাসে প্লাস x plus 6 প্লাস 6 মাইনাস 6 চলে গেল, তাহলে 6 plus 6 মানে 12, তাহলে বেসিক্যালি এটাই হচ্ছে आंसर, ঠিক আছে? দেখেন
ঠিক আছে, কেউ এটাকে সিম্পলিফাই করে এবার দেখো, এবার তোমাকে ডিওয়াই ডিএক্স যখন বার করতে দেবে তখন তোমাকে সিম্পলিফিকেশন করে আনসারটা দিয়ে দেবে, বা তোমাকে এরকম বলতে পারে যে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট অফ ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স ইকুয়ালস টু সামথিং, ঠিক আছে, এটা দিয়ে বলে দিবে এরকম। তার মানে ডিওয়াই ডিএক্সটা বার করার পর এক্স এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স বার করার পর এক্স এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, ভ্যালুটা বসিয়ে দিলে আলটিমেটলি আমরা ফাইনাল আনসার পাবো। ভেরি সিম্পল, ঠিক আছে। তখন মানে বেসিক্যালি এরকমই দেওয়ার চান্সটা আছে যে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট অফ এইটা, তাই ডিওয়াই ডিএক্স বার করবো, সেখানে এক্স এর যে ভ্যালু পাবো সেই ভ্যালুগুলো মানে যেটা মেনশন করবে সেই ভ্যালুটা বসিয়ে দিলে যেটা ক্যালকুলেশন যেটা আসবে, মানে সেই ক্যালকুলেশনটা একটু মেন্টাল ক্যালকুলেশন করার চেষ্টা করবে, মানে মুখোমুখি করার চেষ্টা করবে, মুখোমুখি করতে গিয়ে আবার যোগ বিয়োগ ভুল করে দিও না, তো তাহলে গল্প হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্যালকুলেশনটাকে বার করে দিয়ে আলটিমেটলি আমরা ফাইনাল আনসার লিখে দেবো, ব্যাস হয়ে যাবে, মানে আলটিমেটলি অপশনের সাথে লিখে দেবো, ঠিক আছে। তো এই জিনিস, ঠিক আছে। আর যে অঙ্কগুলো আমার চোখে লাগছে সেই অঙ্কগুলো আমি বলছি। এই অঙ্কটা দেখো কি বলছে, বলছে যে f(1) দিয়ে দিয়েছে, এটা f(f'1) দিয়ে দিয়েছে 2, লিমিট x টেন্ডস টু 1 ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 √(f(x) - 1 √x - 1), ঠিক আছে। তাহলে এইটার পুরোটার দেখো আমাকে ভ্যালু বার করতে হবে। তো দেখো এখানে দেখো LH রুলটা দেখো অ্যাপ্লাই করছি আমরা, কেন কিভাবে LH রুল অ্যাপ্লাই করছি স্যার, দেখো নিচে ডিনোমিনেটরে ডেরিভেটিভ করছি আর উপরে দেখো নিউমারেটরে ডেরিভেটিভ করছি। তাহলে নিচে যদি আমি √x - 1 এটা ডেরিভেটিভ করি, তাহলে √x এর ডেরিভেটিভ কত হবে 1/2√x, ঠিক আছে, আবার x এর ডেরিভেটিভ 1 মাইনাস এটা ডেরিভেটিভ করলে কত হবে 0, উপরে ডেরিভেটিভ করলে কত হবে 1/2√fx, আবার fx এর ডেরিভেটিভ কত হবে f'(x), ঠিক আছে। এবার যদি আমি লিমিটটা তুলি, দেখো এই ক্যালকুলেশনটা এটা হয়েছে, এবার যদি আমি লিমিটটা তুলি তাহলে কি হবে √x * f'(x) √fx, ঠিক আছে। তো বেসিক্যালি আমার এটাই হবে। তো চেইন রুল অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, দেখো এখানে চেইন রুল অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো সিম্পলিফাই করে আমার এটা আসছে, এবার লিমিটটা যদি ওপেন করি তাহলে কি হবে √1 মানে আলটিমেটলি 1, তাহলে f'(1/√f1), তাহলে f'(1) এর ভ্যালু দিয়ে দিয়েছে 2, f(1) এর ভ্যালু দিয়ে দিয়েছে 1, তার মানে 2/1 মানে 2, আলটিমেটলি অ্যানসার হবে 2। তাহলে অপশনস অনেকগুলো দিয়েছিল, তার মধ্যে অপশনস এ তে রয়েছে 2, তাহলে এখানে অপশনস এ যেমন দিয়েছিল হচ্ছে অপশন এ তে দিয়েছিল 2, অপশন বি তে দিয়েছিল 4, অপশন সি তে 1, অপশন ডি তে বোধহয় নাম অফ দিস এরকম কিছু দিয়েছিল। তো আমি অপশন এ তেই করব। তো এটা মুখোমুখি করা যেত, ঠিক আছে, এই চুলে তোমাদের যদি প্র্যাকটিস সেরকম ভাবে থাকে এগুলো মুখোমুখি করা যায়, ঠিক আছে। তো নেক্সট আরেকটা প্রবলেমস নিয়ে আমি একটু বলবো, যেটা মডেল কোশ্চেন পেপারে দেখলাম আমি। আচ্ছা, আরেকটা কথা বলি যে মড কনসেপ্ট দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েশনে অঙ্ক আসার কিন্তু একটা চান্স আছে, ঠিক আছে, কারণ মড কনসেপ্টে বেসিক্যালি যে ব্যাপারটা রয়েছে তোরা জানিস, আমি তাও আরেকবার ঝালিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মড এক্স এর ভ্যালু দুটো কেস হতে পারে, যদি +x হবে কখন, যখন x > 0 হবে, -x হবে কখন, যখন x নিজে <0 হবে, তাই না। তাহলে এই কনসেপ্ট দিয়ে কিন্তু যে কোনো রূপে যে কোনো ফর্মে ডেরিভেটিভ কিন্তু আসবে, ঠিক আছে। তো এক্সাম্পলস একটা অঙ্ক আছে আমি দেখেছি, তোর fx = আমি বলছি অঙ্কটা, মানে আমি ওটাকে একটু এক্সপ্লেন করেই করাচ্ছি। এবার সেটা এমসিকিউ বেসডে কিভাবে আসবে সেটা তো কালকে দেখার বিষয়, বা মডেল কি ধরনের কি অঙ্ক আসবে সেটা বিষয়। আচ্ছা, আরেকটা কথা বলছি, এমসিকিউতে একটা থিওরি রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভের অনেক চ্যাপ্টার, ক্যালকুলাসের একটা চ্যাপ্টার কিন্তু কনসেপচুয়াল বেসড এমসিকিউ আসতে পারে, মানে যেগুলো আর কি মনে কর কি বলবো, ধর কিছুটা কনসেপ্ট বেসড, মানে কিরকম যে ধর যে কোনো একটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে, ঠিক আছে, তার মানে কি যেটা দেখবি তোদের এসএনডিতেও দেখবি রয়েছে, ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করার মানে হচ্ছে যে তার আরএইচডি এবং এলএইচডি মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু ইকুয়াল হবে। যদি ইকুয়াল না হয়, পার্টিকুলারলি কোনো পয়েন্টে ওই ফাংশনের মানে পজিটিভ ডাইরেকশনে এবং নেগেটিভ ডাইরেকশনে ওই ফাংশনের আরএইচডি এবং এলএইচডি যদি আনইকুয়াল হয়, তাহলে কিন্তু জানবি যে ওই পার্টিকুলার ওই ফাংশনে ডিফারেন্সিয়েশনটা এক্সিস্ট কিন্তু করে না, ঠিক আছে। তো এরকম কনসেপচুয়াল বেসড, সেটা লিমিটেড থেকেও হতে পারে, ডেরিভেটিভের থেকেও হতে পারে। তো এখন তো ডেরিভেটিভটা বলছি, তো এরকম কিন্তু এমসিকিউ বেসড কিছুটা থিওরিটিক্যাল টাইপ কিন্তু কোশ্চেন আসতে পারে, যেটাকে ক্যালকুলেশন করার দরকার নেই, কনসেপ্ট থাকলেই তুই ঠিক মেনে বেরিয়ে আসতে পারবি, ঠিক আছে। তো যে অঙ্কটার কথা বলছিলাম আর কি, সেটা হচ্ছে মনে কর এক্সাম্পল, সেই অঙ্কটা বেশ ভালো অঙ্ক বলেছে, fx mod x প্লাস তো হ্যাঁ প্লাস অফ mod of x - 1, ঠিক আছে। তাহলে এখানে বলছে f'(x), তাহলে দেখ এখানে তিনটে কেস হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। x টা যদি 1 এর থেকে বড় হয়, ঠিক আছে, x টা যদি 1 এর থেকে বড় হয়, x টা যদি মনে কর 0 আর 1 এর মাঝে হয়, আর x টা যদি নিজে <1 হয়, তাহলে এই তিনটে কেসের রেসপেক্টে এই fx টা চেঞ্জ হবে এবং তার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে।
এখন দেখ যদি এক্সটা যদি একের থেকে বড় হয় তাহলে কি হবে, একের থেকে বড় মানে ধর 2 3 যে কোনো ইন্টিজার হতে পারে, ঠিক আছে, তো সেখানে এক্সটা তো এক্সই হবে, ঠিক আছে, আর একের থেকে বড় মানে এখানেও প্লাস এক্স মাইনাস ওয়ানই হবে। আর যদি 0 আর 1 এর মাঝে হয়, ঠিক আছে, তাহলে মড এক্সটা তো এক্সই হবে, আর মড অফ এক্স মাইনাস ওয়ান হবে মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান। বল হবে কি হবে, এই কনসেপ্টটা হবে কি হবে না, ঠিক আছে। আর যদি এক্সটা যদি একের থেকে ছোট হয়, এক্সটা যদি একের থেকে ছোট হয় তাহলে কি হবে, একের থেকে ছোট না, এটা বলতে 0 থেকে ছোট, হ্যাঁ এটা 0 থেকে ছোট হবে, এটা একটু কারেকশন করে নে, এটা 0 থেকে ছোট হবে, মানে একের থেকে বড় হলো, 0 আর 1 এর মাঝে হলো, 0 থেকে ছোট হলো, তাই তিনটে কন্ডিশন হয়ে গেল, তিনটে কেস হয়ে গেল। আচ্ছা 0 থেকে ছোট হলে তার মানে টোটাল এক্সটাই নেগেটিভ, তার মানে দেখ এটা মোড এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, ঠিক আছে, এটাও মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, তার মানে দ্যাট মিন্স এটা কি হয়ে গেল 2x minus 1, এটা কি হয়ে গেল 1, এটা কি হয়ে গেল দেখ minus 2x plus 1 plus 1, ঠিক আছে। তাহলে এখানে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হবে বল, এখানে f dash x এর প্রত্যেকটা কেসে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে -2। তাহলে এই ভ্যালুগুলো দেখ এইটা রেসপেক্টে এটা রেসপেক্টে এটা রেসপেক্টে আমাদের দরকার হবে, বুঝে গেল। তাহলে f dash x এর ভ্যালু 2 হবে, 0 হবে, -2 হবে, বুঝে গেল। তো এই মডেল কনসেপ্টের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হয়তো সেখানে f dash x এর হয়তো তোরকে অঙ্কটা এমন ভাবেই দেবে যে মডেল কনসেপ্ট তো লাগবে, এবং অপশনে হয়তো এরকম তিনটে তো দেবে না, বা অপশনে মনে কর এমন অপশন দিল যে যেখানে এই কোনো না কোনো মোডের যে রেজাল্টটা সেটা বেরানো, ঠিক আছে, মানে মোট কথা আমি বলতে চাইছি যে মোড দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েশন লিমিট যে কোনো জায়গায় কিন্তু কোশ্চেন আসার একটা চান্স, প্রবল চান্স আছে, আমার নিজে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। বুঝে নে, ভিডিওটা পজ করে লিখে দেখো, এই অঙ্কটা এক্সাম্পলস এসেন্সের এক্সাম্পলসে রয়েছে, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। আমি বারবার বলবো যে এক্সাম্পলসটা দিয়ে দেখো এবং এই ধরনের অঙ্কগুলোকে একটু স্টাডি করো, ঠিক আছে, কিছুই না, এখানে বলেছে 0 to π/2 ইউনিয়ন অফ π/2, π, ঠিক আছে, তার মানে এই রেঞ্জের মধ্যে y-টাকে সিম্পলিফাই করতে হবে, দুটো কেস বেরাবে, তো সেখান থেকে dy/dx রয়েছে, ঠিক আছে, বার করতে হবে। তো এক্সাম্পলসে যাও, এক্সাম্পলসে গিয়ে দেখো। নেক্সট যে অঙ্কটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে দেখো মডেল কোশ্চেন পেপারের অঙ্ক। অঙ্কটা এরকম বলেছে, অঙ্কটা একটু থিওরিটিক্যাল বেসড দিয়েছে কোশ্চেনটা, ঠিক আছে, অঙ্কটা ছিল এরকম যে বলছে যে দ্য স্লোপ অফ দ্য কার্ভ, বলছে যে দ্য স্লোপ অফ দ্য কার্ভ, কার্ভটা কি বলেছে, কার্ভ 2y square is equals to ax square plus b at the point, কোন পয়েন্টে 1, -1 পয়েন্টে is হ্যাঁ দেখো কি বলছে যে the slope of the curve 2y square is equals to ax square plus b at 1, -1, ঠিক আছে, is -1, ঠিক আছে, বলছে find the value of ab, ঠিক আছে, ab এর ভ্যালুটা তোমাদের বার করতে বলছে। তো দেখো এখানে ab তে অপশন, আমাদের অপশন কি দিয়েছে, এখানে অপশন দিয়েছে যে চারটে অপশনসের মধ্যে দিয়েছে, অপশন এ তে বলছে যে a equals to 2, b equals to 1, অপশন বি তে বলছে a equals to 2, b equals to 0, অপশন সি তে বলছে a equals to 0, b equals to 2, অপশন ডি তে বলছে a equals to 1, b equals to 1, ঠিক আছে, এই দুটো জিনিস বলছে, এই চারটে জিনিস বলছে। তার মানে কিভাবে এই প্রবলেমটা ডিল করবো আমরা, তো এই ধরনের কোশ্চেন যদি পাও কি করবে, দেখো তোমাকে কার্ভটা বলে দিয়েছে 2y square equals to x square plus b, বা স্লোপ বলেছে, এটা মাথায় রেখে দাও, এখন তো এক্সপ্লেন করার সময় নেই, তবে এটা মাথায় রেখে দাও অলওয়েজ যে স্লোপ মানে হচ্ছে dy dx।
পরে যখন স্ট্রেট লাইন পড়বে তখন আরো ব্যাপারগুলো জানতে পারবে যে কোন একটা স্ট্রেট লাইনের স্লোপ কি, ঠিক আছে, সেটা m tan থিটা dy dx হয়। তো যে কোনো স্লোপেরই কার্ভের যে কোনো কার্ভেরই স্লোপ কার্ভের স্লোপ অলওয়েজ হয় dy dx, ঠিক আছে। তাহলে সেই পয়েন্টে বলেছে যে dy dx টা -1, তাহলে সেখান থেকে দেখো এই b ভ্যালুটা বার করতে বলছে। দেখো এটাকে অনেকভাবে অ্যাপ্রোচ করা যায়, ঠিক আছে, অনেক অ্যাপ্রোচই করা যায়। পেনটা কই, হ্যাঁ অনেক অ্যাপ্রোচই করা যায়। ফার্স্ট অফ অল দেখো আমাকে যে কার্ভটা দিয়েছে সেই কার্ভটা তো এটা 2y² = ax² + b, 2y² = ax² + b। তো ফার্স্টে আমাদের যেহেতু স্লোপের ব্যাপার, তাহলে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু x। তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করে নাও, তাহলে কত হবে 4y dy dx, ঠিক আছে। এখানে কত হবে 2ax + b এর ডেরিভেটিভ করলে কত হবে 0, ঠিক আছে। তাহলে এবার আমি কি করছি, বোথ সাইডে কাটাকুটি করছি, ঠিক আছে, দুই দিক দিয়ে কাটাকুটি করছি। তাহলে থাকছে কত 2y dy/dx = ax, ঠিক আছে। তাহলে কত হবে dy/dx = ax/2y। তাহলে দেখো এবার বলেছে যে at the point 1, -1 এ আমাদের dy dx টা পার করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের dy dx এর ভ্যালুটা বলে দিয়েছে -1, তাহলে এখানে -1 এবং x আর y এর ভ্যালুটা হচ্ছে তোমার কোন পয়েন্টে, হ্যাঁ -1, 1 পয়েন্টে, তাই তো লিখলাম তাই বলে। হ্যাঁ এক্স্যাক্টলি 1, -1 পয়েন্টে। তাহলে 1, -1 মানে x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় -1 বসাও। তাহলে এখানে করলে কত হবে x এর জায়গায় 1, y এর জায়গায় -1, তাহলে কি হবে -a/2, ঠিক আছে। তাহলে -a/2, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে তার মানে a = কত পাচ্ছি, দেখো a = 2 পাচ্ছি। এখন দেখো অপশনের মধ্যে c আর d তো হবেই না, ঠিক আছে। তাহলে পড়ে রইল দেখো অপশন a আর অপশন b, ঠিক আছে। এবার বাকি কি আছে দেখো, এবার অপশন a তো পেয়ে যাচ্ছি, মানে অপশন a আর b এর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো এবার দেখো b এর ভ্যালু লাগবে, কারণ দুটো অপশনই তো a এর মানটা সেম আছে, জাস্ট b এর মানটা আলাদা। তাহলে a এর মানটা সেম আসার জন্য দেখো c b টা হবেই না। তাহলে দেখো এবার ব্যাপারটা, এবার এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে যে দেখো x এর ভ্যালু যদি আমি -1 বসাই, ঠিক আছে, আর y এর ভ্যালু যদি মনে করো তুমি 1 বসাবে, ঠিক আছে, তাহলে -1 আর এর ভ্যালু যদি তুমি, মানে আমি কি বলতে চাইছি, এর ভ্যালু তো আমি পেয়ে গেলাম 2, ঠিক আছে। এবার আমি যদি মনে করছি যে এই জায়গা থেকে যে এর ভ্যালুটা 2 আর x এর ভ্যালু 1 আর নিচেও 2 আর y এর ভ্যালু হচ্ছে তোমার -1, ঠিক আছে। তাহলে দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে আলটিমেটলি কত হচ্ছে -1। তার মানে আমি এটাই বলতে চাইছি যে এর ভ্যালু 2টা তো হবে, ঠিক আছে। এবার আমাকে b এর ভ্যালুটা দেখতে হবে যে কোথায় বসালে আমাদের সুবিধা হবে। এবার দেখো b এর ব্যাপারটা হচ্ছে এরকম যে b এর ভ্যালুটা যদি আমি যদি এখানে মনে করো x আর y এর যে পয়েন্টটা দিয়েছি সেটা যদি স্যাটিসফাই করাই এখানে, তাহলে x এর জায়গায় মনে করো যদি এর জায়গায় 2 বসাই আর এখানে যদি x এর জায়গায় -1 বসাই, তাহলে দেখো বেসিক্যালি দেখো b এর ভ্যালুটা দেখো 0 পাচ্ছি, ঠিক আছে। তাহলে b এর ভ্যালু যদি 0 পাই, তাহলে b এর ভ্যালুটা 0 ধরে যদি আমি এই ভ্যালুটা ডিফারেন্সিয়েশন করি এবং সেখানে যদি x আর y টাকে সাবস্টিটিউট করে dy dx টাকে দেখি যে অ্যাকচুয়ালি হচ্ছে নাকি, তাহলে দেখবে আলটিমেটলি -1 দিয়ে স্যাটিসফাইড করছে, ঠিক আছে। তার মানে ওখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে a এর ভ্যালু হচ্ছে 2 আর b এর ভ্যালু হচ্ছে 0। মানে আমি এটাই বলতে চাইছি যে একটা ভ্যালু বের করে আমরা সেকেন্ড ভ্যালুটা আমরা অপশন থেকে নিয়ে আসতে পারবো, অথবা তুমি x এর ভ্যালু y এর ভ্যালু স্যাটিসফাই করে ওখান থেকে বের করে বসিয়ে দাও, একই ব্যাপার। তো বেসিক্যালি এইভাবেই বার করতে হবে, অপশন বি হবে অ্যানসার, ঠিক আছে। তো চলো বুঝে গেল এই টাইপের ব্যাপারগুলো। আচ্ছা, লিমিটের কিন্তু যে জিনিসগুলো আমি জাস্ট বলে দেবো সেটা হচ্ছে লিমিটের ওই n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু একবার দেখবে, ঠিক আছে। প্লাস লিমিটের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমার চোখে লাগছে, সেই টাইপের অঙ্ক কিন্তু আসলেও আসতে পারে, মানে মড দিয়ে কিন্তু লিমিটের একটা অঙ্ক আসতে পারে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে লিমিটের এক্সিস্টেন্স কিন্তু লিমিটে পার্টিকুলারলি কোনো পয়েন্টে এলএইচএল এবং আরএইচএলকে এক হতে হয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা পার্টিকুলার ফাংশনের জন্য তার এলএইচএল মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটকে ইকুয়াল না হলে কিন্তু ওই ফাংশনে ওই লিমিট বোঝা যায় না। মানে বলতে চাইছি আমি এইটাই যে লিমিট কিন্তু অলওয়েজ ইউনিক হয়, মানে এলএইচএল এর যা ভ্যালু হবে আরএইচএল সেম ভ্যালুই হয়, ঠিক আছে। আচ্ছা, তো লিমিটের যে ইম্পর্টেন্ট টাইপগুলো দেখো, সেটা হচ্ছে দেখো সেকেন্ড
হ্যাঁ, লিমিটের ইম্পর্টেন্ট টাইপগুলো দেখো, বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে যে লিমিট এক্সটেন্ডস টু 0 x minus 1 না, এটা e to the power x minus 1 log of 1 plus x whole divided by sin square x। এই টাইপের অঙ্ক যেগুলো তুমি পুরোটাই এক্সাম্পলসে পেয়ে যাবে, তোমরা কোথাও এইগুলি ঘাটার দরকার নেই অঙ্ক বই। এই টাইপ, আমি বারবার বলছি, টাইপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলসের এসেন্ডের টাইপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা যদি কেউ করে না থাকো দেখে নাও, ঠিক আছে? একটা তো বললাম ইনফিনিটি দিয়ে যে অঙ্কগুলো দেখবে, শেষের দিকে ইনফিনিটি দিয়ে দিয়ে অঙ্কগুলো আছে, কিছুই না, ওখানে দেখবে এন দিয়ে যেটা আছে সেটাকে এন কে 1/z দিয়ে রিপ্লেস করে দেবে, ঠিক আছে? আর সবসময় মনে রাখবে 1/∞ কিন্তু 0 হয়, ঠিক আছে? এই জায়গাটা সবসময় মনে রাখবে। এবং এই ধরনের অঙ্কগুলোতে n = 1/z এই অ্যাপ্রোচটা লাগে। এই তারপরে আমি যখন লিমিট বসাবো তখন এরকম সিচুয়েশন আসবে যেখানে 0 বসিয়ে দেবো, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো এক্সাম্পলসে আছে, আমি বারবার বলছি, দেখতে আশা করি দেখবে এবং তোমরা সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? আমি জাস্ট জিনিসগুলোকে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো লিমিট x টেন্ডস টু 0 3x প্লাস mod x হোল ডিভাইডেড বাই 7x minus 5 mod x, ঠিক আছে? আচ্ছা, এই টাইপের যে মডের যে অঙ্কটা বললাম এটাও কিন্তু এক্সাম্পলসের অঙ্ক, এটা কিন্তু একবার দেখে নেবে। আচ্ছা, আরেকটা যে ইম্পর্টেন্ট এক্সাম্পলসের অঙ্ক লিমিটেরই, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 alpha x square minus beta whole divided by x minus 3 is equals to 12, ঠিক আছে? এখানে তোমাকে আলফা এবং বিটার ভ্যালু বার করতে হবে, কিছুই না, এখানে পজিটিভ লিমিট আর নেগেটিভ লিমিট ইকুয়াল হবে, সেখান থেকে তোমাকে দুটো কন্ডিশন পাবে, সেখান থেকে তোমাকে আলফা বিটা বার করতে হবে। এক্সাম্পলসে আছে এই তিনটে চারটে টাইপ, সমস্তটাই এক্সাম্পলসে অঙ্ক করে দেওয়া। তো এসএনদের থেকে সেইগুলোকে ভালো করে বুঝে নিও, ঠিক আছে? এবং আমি জাস্ট জিনিসগুলোকে ধরিয়ে দিলাম যে কোন কোনগুলোর উপর একটু ফোকাস জাস্ট করো। তোমরা তো পুরোই করছো, জাস্ট একবার পারলে দেখে নিও, কাজে আসবে, ঠিক আছে? আর যেভাবে আমি অপশন থেকে যে টাইপের অঙ্কগুলোকে বললাম যে কালেক্ট করা যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আমি বারবার বলছি, যে কোনো লিমিট যদি না হতে চায়, তার ভ্যালু তুমি বার করতে পারছো না, এলএইচ রুল যেটা আমি বারবার শেখালাম, যে এল হসপিটালস রুল, ঠিক আছে? সেটা কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এল হসপিটালস রুল অ্যাপ্লাই করবে যতক্ষণ না নিচেরটার 0 আসার টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যেতে, ঠিক আছে? নিচেরটা ডেরিভেটিভ, উপরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ, উপরটা ডেরিভেটিভ, এইভাবে কিন্তু আমরা এগোতে থাকবো। আশা করি বোঝা গেল, ঠিক আছে? আমি বেশি কিছু তোমাদের বলে আর কনফিউজ করবো না। তোমরা যেরকম প্রিপারেশন দিচ্ছ তোমরা সবাই নাও, ঠিক আছে? জাস্ট আমার এই ভিডিওটা যখনই দেখবে, মানে যখন তুমি কালকের পরে দেখে আমি লাভ নেই, তো এখনই আমি আপলোড করছি এবং এখনই দেখে নেবে, দেখে একটু বইগুলো পাতাগুলো একটু উল্টে ক্যালকুলেশনগুলো একটু দেখে নিয়ে আশা করি তোমরা করেছো, তাও একবার ধরে দিও, ঠিক আছে? চলো, আজকের জন্য এই অবধি। নেক্সট ভিডিওতে আমি সম্ভবত পাবলিশন কম্পিটিশনের জন্য আপলোড করছি। থ্যাংক ইউ, টাটা।